ট্যুর কিংডমের সাথে 2026-এ সিল্ক রোড ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বাড়ি থেকে একেবারে গাড়ি করে এয়ারপোর্ট পৌঁছে সেখান থেকে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করে বাগডোগরা পৌঁছেছিলাম। তারপর ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করে আমরা প্রথম দিন পৌঁছে গিয়েছিলাম শিলারিগাঁওতে। শিলারিগাঁওতে কেমন থাকার ব্যবস্থা, কেমন খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরের দিন চলে গিয়েছিলাম ঋষিখোলাতে আমরা কেমন খাওয়া দাওয়া করেছিলাম, কীরকম হোমস্টে, নদীর ধারে গিয়ে কীরকমই মজা করেছিলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আডিটারেই আমরা নাইট স্টে করেছিলাম। আডিটারে ঢোকার আগে আডিটারে বেশ কয়েকটা সাইট সিন করতে করতে আমরা ঢুকেছিলাম। আডিটারের কেমন ব্যবস্থা ছিল থাকার, কেমন ব্যবস্থা ছিল খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এরপর থেকে, মানে আমরা জুলুক যাওয়ার দিন থেকে শুরু হচ্ছে আমাদের এই দ্বিতীয় পর্ব। তো চলুন আর বকবক না করে এবার শুরু করা যাক। আডিটারকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম সাইট সিন মাংকিম ভিউ পয়েন্ট দেখব বলে। তো চলে এলাম আজকে আমাদের প্রথম যে ভিউ পয়েন্ট সেটা দেখার জন্য, মাংকিম ভিউ পয়েন্ট। তো চলো, এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। একদম নিস্তব্ধ নিরিবিলি, মানে এত সুন্দর লাগছে জায়গাটা। বেশ অনেকটা সিঁড়ি কিন্তু উপরে উঠতে হবে। এই যে অনেকটা হেঁটে এলাম, আরো বেশ অনেকটা সিঁড়ি উঠতে হবে। বেশ অনেকগুলো সিঁড়ি পার করে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম মাংকিম ভিউ পয়েন্টে। মাংকিম ভিউ পয়েন্টে ওঠার আগে এখানে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হচ্ছে পার হেড 10 টাকা। তো বেশ অনেকটা রাস্তা সিঁড়ি উপরে উঠে ফাইনালি চলে এলাম এই ভিউ পয়েন্টে। কষ্টটা পুষিয়ে যাবে, এতগুলো সিঁড়ি যে উপরে উঠে এলাম, এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, কষ্টকার কষ্ট তখন মনে হয় না। চলুন দেখাই। মাংকিম ভিউ পয়েন্ট দেখে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পট বুদ্ধিস্ট মনিস্ট্রি দেখব বলে। এই হচ্ছে মনিস্ট্রির মেইন গেট, আর এই হচ্ছে মনিস্ট্রি। ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদমই বারণ, তাই আমি আর ছবি তুলতে পারলাম না আর আপনাদেরকেও দেখাতে পারলাম না। আপনারা যখন নিজেরা আসবেন দেখে নেবেন। দারুণ ছিল এই মনিস্ট্রি দেখে আমাদের গাড়ি এগিয়ে চলল জুলুকের উদ্দেশ্যে। মাঝে কিন্তু আরও দুটো সাইট সিনও রয়েছে যেগুলো আমরা করব, আপনাদেরকেও দেখাবো। তো চলুন থাকুন আমার সাথে। জুলুক যাওয়ার পথে এখানে পুলিশ চেকপোস্ট আছে, এখানে আমাদেরকে গাড়ি দাঁড় করালো, কারণ এখানে পারমিটের জন্য দিতে হলো দাদাকে আমাদের আইডেন্টি প্রুফ যেগুলো। আর তার সাথে কিন্তু মাস্ট, বাবা একবার দাও, তার সাথে মাস্ট হচ্ছে এই অক্সিজেন সিলিন্ডার। মানে সবাইকে এটা ক্যারি করতে হবে, কারোর দরকার থাকুক আর নাই থাকুক সবাইকে নিতে হবে। কারোর প্রয়োজন হোক আর না হোক ওপরে যাওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার কিন্তু মাস্ট সঙ্গে করে নিয়ে আসলে, মানে নিচ থেকে যদি আপনারা আসেন তাহলে টাকাটা কম পড়বে। আমাদের অক্সিজেন সিলিন্ডারের দাম পড়লো 600 টাকা। আমরা নিজে যে রঙ্গিল যে মার্কেটটা ছিল সেই মার্কেটটা দিয়ে যখন আসছিলাম, ওখানে একটু মার্কেটটা ঘুরছিলাম, ওখানে কিন্তু দাম করেছিলাম 500 টাকা। আমরা ভেবেছিলাম সব জায়গায় হয়তো একই দাম হবে, কিন্তু না, এখানে 100 টাকা বেশি। তো আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। আমরা এবার চলে এলাম কিউখোলা ওয়াটারফলস দেখতে। চলো দেখাই। এই হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। ফলসটা একদমই জল নেই, সরু হয়ে পড়ছে। এই যে একদম কাছে চলে এসেছি। কিউখোলা ওয়াটারফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের লাস্ট স্পট ইকো নেচার পার্ক দেখার জন্য। তো চলুন আমার সাথে।
জুলুক যাওয়ার পথে আমাদের আজকের লাস্ট সাইট সিন হচ্ছে ইকো পার্ক, তো সেটাই এবার আমরা দেখবো। চলো। পুরো ঘন পাইনের জঙ্গল। এই হচ্ছে ইকো পার্কের ভেতরটা, চারিপাশে পুরো পাইন গাছে ভরা। সূর্যের আলো এই ফরেস্টের মধ্যে প্রায় নেই বললেই চলে, এতটাই সুন্দর লাগছে, এতটাই ঘন পাইন গাছে ঘেরা। দারুণ লাগছে, পুরো চারিপাশটা শান্তি বিরাজ করছে, দারুণ লাগছে, দারুণ, এত সুন্দর চারিপাশটা। এখানটা খুবই ঠান্ডা, সূর্যের আলো যেহেতু সেরকমভাবে এখানে আসছে না, সেই জন্য ভেতরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। মানে রোডে যেই ঠান্ডাটা আছে তার থেকে অনেকটাই বেশি এখানে ঠান্ডা লাগছে। নিচে অনেকটা রাস্তা যেতে পারেন আপনারা, আমি যাচ্ছি না, কারণ যতটা নামবো ততটাই আবার উঠতে হবে। এই ইকো পার্কের মধ্যে কিন্তু এইরকম বসার জায়গা করা রয়েছে। তো চলুন, আর কিছু দেখার নেই, আমাদের আজকের মতন সাইট সিন এখানেই শেষ। এবার সরাসরি জুড়ে আমাদের যে হোমস্টে আছে সেখানেই যাব, সেখানে গিয়ে লাঞ্চ করব, কারণ আমাদের এখনো লাঞ্চ করা হয়নি। তো চলুন। ফাইনালি চলে এলাম আমরা ঝুলুকে যে হোমস্টেতে আজকে স্টে করব। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর লোকেশনটা দেখুন, দারুণ দারুণ, এত সুন্দর ভিউ, রাত্রিবেলা কিন্তু দারুণ লাগবে। আমরা গাড়ি থেকে নেমেছি ওই দূরে কিছুটা রাস্তা, আমাদেরকে পুরো হেঁটে আসতে হলো। এসে এই যে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হলো। এই হচ্ছে একটা ব্যালকনি। এবার আমাদের রুম দেখাই, চলো। এই হচ্ছে আমাদের রুম। রুমটা কিন্তু বেশ সুন্দর, দুটো বেড রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট একদম হোয়াইট। এদিকে একটা কার্পেট পাতা রয়েছে, এখানে একটা বেডসাইড টেবিল রয়েছে, আর এই জানলাটা বেশ পুরো বড় ওয়াল জুড়ে জানলা রয়েছে, যেখান থেকে ভিউ কিন্তু দারুণ, খুব সুন্দর, রাত্রিবেলার ভিউ কিন্তু দারুণ লাগবে। আর এই হচ্ছে রুম। এদিকে দুটো সোফা রয়েছে, এই হচ্ছে মিরর, আর তার পাশেই হচ্ছে বাথরুম। বাথরুমটা ছোট্টর মধ্যে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, কোমর থেকে হ্যান্ড শাওয়ার থেকে সব কিছুই রয়েছে, বেসিন, গিজার, এদিকে শাওয়ার, সব কিছু রয়েছে। রুম তো দেখিয়ে দিলাম, এবার লাঞ্চ করব, কারণ বেজে গেছে বেলা 3টে। তো চলো লাঞ্চে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই। তার আগে ডাইনিং হলটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ডাইনিং হল। খাবার তো টেবিলে এসে গেছে, আজকে দুপুরবেলার খাবারে আছে, এদিকে গরম গরম ভাত আছে, তার সাথে এই যে গরম গরম ডাল, ফুলকপি আলুর একটা তরকারি দিয়েছে, এদিকে ডিমের কারি দিয়েছে, এদিকে লঙ্কা আর পেঁয়াজ আছে, আর এদিকে আছে পাঁপড় ভাজা। তারা খেয়ে নিই, খেয়ে দিয়ে জানাচ্ছি কি খাওয়া দাওয়া কীরকম। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। ঠান্ডাটা মানে মারাত্মক পড়েছে। তো বাইরের চারিপাশটা লাইট জ্বলার পর কেমন লাগছে তোমাদেরকে চলো দেখাই একবার। সন্ধে হওয়ার সাথে সাথেই চলে এসছে এই যে একদম গরম গরম পেঁয়াজি, আর তার সাথে আছে কফি। এখন বাজে রাত্রি 8:30, আর ঠান্ডাটা আরও বেশি লাগছে। তো আর দেরি করব না, এবার সরাসরি ডাইনিং হলের দিকে যাব, আর গিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করব, কারণ আর পারা যাচ্ছে না, এতটাই ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না। তো চলুন রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। ডাইনিং হলে চলে এসেছি,
আর টেবিলেও বসে পড়েছি, তার সাথে সাথে কিন্তু খাবারও চলে এসছে। এই যে একদম গরম গরম ধোয়া ওঠা খাবার। এখানে রয়েছে রুটি, এদিকে আলু ভাজা, আর এখানে চিকেন কষা। এতটাই ঠান্ডা আর পাচ্ছি না, তাড়াতাড়ি করে খাবো আর খেয়ে সরাসরি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে কথা বলছি আপনাদের সাথে। আজকের মতন গুড নাইট, গুড মর্নিং। একদম চান টান করে রেডি হয়ে নিয়েছি, আর চান করার সাথে সাথেই চলে এসেছি এই যে গরম গরম একদম কফি। তো কফিটা খাবো, খাওয়ার পরেই চলে যাব ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া মানে জুলুক থেকে আজকে আমরা যাব গ্যাংটক। গ্যাংটক যাওয়ার পথে কিন্তু বেশ কয়েকটা সাইট সিন রয়েছে, সেই সাইট সিনগুলো আমরা করতে করতে যাব, যার মধ্যে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, আরও অনেক কিছু রয়েছে যেগুলো এখনও আমি বলতে পারছি না। যখন আমি যাব তখন দেখবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলো ফার্স্ট টাইম আমরা কফিটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টও কী আছে তোমাদের দেখাচ্ছি, চলো। চলে এসেছি ডাইনিং হলে। ব্রেকফাস্টে আজকে নিয়ে নিয়েছি এই যে একদম ড্রাই ম্যাগি। ঠান্ডার মধ্যে আর লুচি পুরি এইসব ভালো লাগছে না, তাই কালকেও যেটা নিয়েছিলাম আজকেও সেটাই নিয়ে নিয়েছি। তো এবার খাবো, খেয়ে এবার বেরিয়ে যাবো। ট্যুর কিংডমের 5 নাইট 6 ডেজে যে প্যাকেজটা আমরা করছি, আজ হচ্ছে 4 নম্বর দিন। জুলুক থেকে আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়িও কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। এখন যাচ্ছি আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। যেমনটা আমরা ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে বলছিলাম যে গ্যাংটক যাওয়ার পথে কিন্তু আমরা বেশ কয়েকটা সাইট সিন করতে করতে যাব। তো প্রথম সাইট সিন আমরা কোথায় যাই সেটাই দেখার, তো চলো দেখতে থাকো। চলে এলাম আমরা গানেক ভিউ পয়েন্ট দেখতে। এখান থেকে জিগজ্যাগ যে রাস্তাটা সেটা খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু সেরমভাবে দেখতে পাবো না কারণ ওয়েদার খুবই খারাপ, একদম মেঘে মেঘে ঢাকা। যেটুকু দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি, থাম্বি ভিউ পয়েন্ট। এসছি অনেকটাই উঁচুতে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন পুরোটাই অন্ধকার আর মেঘ পুরো ভেসে ভেসে যাচ্ছে। এটাও কিন্তু দারুণ লাগে, এটাও একটা অন্যরকম সৌন্দর্য। চলো তোমাদের মেঘটা কি সুন্দর ভেসে যাচ্ছে সেটা তোমাদের দেখাই। থাম্বি ভিউ পয়েন্ট দেখে আমাদের গাড়ি এগিয়ে চলল নাথাং ভ্যালির দিকে। নাথাং ভ্যালি যাওয়ার সময় আকাশে পুরো কালো মেঘে ছেয়ে গেছিল, তার সাথে কিন্তু আবার নীল আকাশও উঁকি মারছিল একটু একটু জায়গায়। এই যে কি অপূর্ব সৌন্দর্য, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের সাথে। অসাধারণ লাগছিল, এত সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে আর তার সাথে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমরা ফাইনালি পৌঁছে গেলাম নাথাং ভ্যালিতে। কি অপূর্ব লাগছে ভিউটা, অসাধারণ। সেদিন কিন্তু একদমই বরফ ছিল না নাথাং ভ্যালিতে। এসে পৌঁছে গেলাম নাথাং ভ্যালিতে, খুব সুন্দর লাগছে, একদমই বরফ নেই এবারে, নাকি একদমই বরফ পড়েনি। এই যে ওই সাদা সাদা একটু একটু বরফ পড়েছে। নাথাং ভ্যালি দেখে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য ওল্ড বাবা মন্দিরের দিকে। তো আমরা এবার চলে এলাম ওল্ড বাবা মন্দিরে। হালকা হালকা স্নো হচ্ছে, জানি না এর পরিমাণটা বাড়বে কি না। কোনো দিন এত পাহাড়ে ঘুরি, কোনো দিন আমি স্নোফল পাইনি, একদমই হালকা হালকা হচ্ছে। দেখি হয় কি না, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। হালকা হালকা স্নো হচ্ছে। এবার চলো আমরা বাবা মন্দিরের ভেতর যাই, বাবা মন্দিরের ভেতরটা দেখাই তোমাদেরকে। এই যে এই হচ্ছে ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরে বেশ অনেকটা সময় কাটিয়ে নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল কুপুপ লেকের দিকে। মনের মধ্যে আশাটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল, আর তার সাথে প্রচণ্ড আনন্দও হচ্ছিল, কারণ হালকা হালকা স্নো পড়া কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এসে পৌঁছে গেলাম কুপুপ লেকের পাশে। এতটাই সুন্দর, আর স্নোফল কিন্তু হালকা হালকা হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়, কারণ পুরো এলিফ্যান্টের মতনই শেপটা রয়েছে। চলো তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে কুপুপ লেক, পুরো এলিফ্যান্টের মতন। চলো ভালো করে দেখাই।
লেকটা একটু ভালো করে দেখুন, পুরো হাতির মতন লাগছে না? কুপুব লেক দেখে এবার আমরা সরাসরি চলে যাব গ্যাংটকের দিকে। যদি নাথুলা খোলা থাকে তাহলে আমরা নাথুলা দেখে তারপর চলে যাব গ্যাংটক। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু 5 রাত্রি 6 দিনের ট্যুরটা করছি, মানে সিল্ক রুটের সাথে গ্যাংটকের প্যাকেজ, এই কারণেই আমরা এই রুট দিয়ে যাচ্ছি। কিন্তু যারা শুধু এই সিল্ক রুট প্যাকেজটা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কুপুব লেক দেখেই ব্যাক করতে হবে, মানে ওই রংলি হয়ে ঋষিখোলা হয়ে একদম এনজিপি ব্যাক করতে হবে। এই প্যাকেজে কিন্তু এইটুকুনি আপনারা দেখতে পারবেন। আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলছে গ্যাংটকের দিকে। আমরা গ্যাংটক ঢোকার আগে আরও বেশ কয়েকটা সাইট সিন কিন্তু করতে করতেই আমরা গ্যাংটক ঢুকবো, যার মধ্যে রয়েছে নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, নাথুলা, সবই দেখব। কিন্তু আমরা নিউ বাবা মন্দিরটা গেলাম না, কারণ নিউ বাবা মন্দিরে এতটাই স্নো হচ্ছিল, আর আমাদের ড্রাইভার দাদা বলল যে নাথুলা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যেহেতু এত পরিমাণ স্নোফল শুরু হয়ে গেছিলো। তাই আমরা নিউ বাবা মন্দিরকে ফেলে রেখে এগিয়ে চললাম নাথুলার দিকে। যত উপরে উঠছি স্নোফলের পরিমাণটাও কিন্তু বাড়ছে। মানে আমি এত পাহাড়ে আসছি, এতবার এসছি, এতবার ঘুরেছি এত জায়গায়, কোথাও কখনো আমি পাইনি। হিমাচলে গেছি, সেখানেও কিন্তু আমি কোনোদিন বরফ পাইনি। এই ফার্স্ট টাইম আমি পাচ্ছি। দারুণ মজা লাগছে, দারুণ। আমরা কিন্তু ফাইনালি চলে এলাম নাথুলাতে, আর আসার সাথে সাথে স্নোফলের পরিমাণও কিন্তু প্রচণ্ড বেড়ে গিয়েছিল। অন্যরকম অনুভূতি, অন্যরকম, দারুণ দারুণ, সার্থক আশা একদম নাথু কন্টিনিউয়াসলি স্নোফলস হয়ে যাচ্ছে, দারুণ লাগছে, প্রচণ্ড ঠান্ডা। 14,140 ফুট উচ্চতায় অবস্থিত এই নাথুলা পাশে কিন্তু অনেকেরই ব্রিদিং প্রবলেম হয়, তাই সেফটির জন্য সঙ্গে কিন্তু অবশ্যই আমি বলবো অক্সিজেন সিলিন্ডার রাখতে। আমাদের কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইন্ডিয়া আর চায়নার বর্ডার। অবশ্যই কিন্তু ইন্ডিয়ার মধ্যেই থাকবেন, চায়নার দিকে যাওয়ার ভুল কিন্তু একদমই করবেন না। নাথুলাতে বেশ অনেকটা সময় কাটিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। জানেন, আমি ছোট থেকে কোনো দিন ঘুরতে যাইনি, কিন্তু বিয়ের পর আমার 12 বছর হলো বিয়ে হয়েছে, প্রচুর 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 ঘুরেছি আমি আমার হাজব্যান্ডের সাথে। একটা জায়গায় একবার নয়, একাধিকবার ঘুরেছি, কিন্তু এই রকম স্নোফল কোনো দিন কোথাও আমি পাইনি। তাই আজকের দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ আমি এই প্রথম 12 বছরে স্নোফল পেলাম। দারুণ অভিজ্ঞতা ছিল। রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন, কি অসাধারণ সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে আর এই স্নোফলকে উপভোগ করতে করতে আমরা চলে এলাম ছাঙ্গু লেকের কাছে। ছাঙ্গু লেকেও আমরা নামবো। ছাঙ্গু লেক দেখে আমরা ডাইরেক্ট চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। নাথুলা দেখে চলে এলাম সরাসরি ছাঙ্গু লেকের কাছে। ছাঙ্গু লেক কিন্তু একদম পরিষ্কার, কোনো বরফ বলে কিছু নেই, পুরো জল একদম নর্মাল হয়ে রয়েছে। অন্য সময় যখন এসেছিলাম ছাঙ্গু লেকের জল পুরো বরফ হয়ে থাকে, আর এই সব পাহাড় পুরো বরফে ঢাকা থাকে। এবারে একদমই বরফ নেই, এই যে ওই সাইডটা একটুখানি বরফ হয়েছে, আর স্নোফলটাও কিন্তু একদম কমে গেছে। নাথুলাতে যে পরিমাণ স্নো হচ্ছিল, এখানে অনেকটাই একদমই হালকা হালকা হচ্ছে এখন। ছাঙ্গু লেক দেখে আমরা সরাসরি চলে যাচ্ছি এবার গ্যাংটক। আমার ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করব। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আজকের এই ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।